গল্প একদিন এক বামন ঠাকুর নদীতে স্নান করতে যাচ্ছিলেন। পরনে ছিল ধুতি, হাতে পিতলের কলসি। নদীর দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ তার চোখ পড়ে এক বড় প্রাসাদের সামনে থাকা একটি লোহার খাঁচার দিকে। খাঁচার ভেতর বন্দী একটি বিশাল বাঘ। চোখে করুণা, মুখে অনুরোধ। বাঘটি ডেকে উঠল, ঠাকুরমশাই, আমায় দয়া করে ছেড়ে দিন, আমি কারো কোনো ক্ষতি করব না, কথা দিচ্ছি। ঠাকুরমশাই থমকে দাঁড়ান। ঠিক তখনই পাশ দিয়ে একজন পথচারী যেতে যেতে সাবধান করে বললেন, ওকে মুক্ত করবেন না ঠাকুরমশাই, ওর কথা বিশ্বাস করলে বিপদে পড়বেন। কিন্তু বাঘের করুণ মুখ দেখে ঠাকুরমশাইয়ের মন গলে যায়। তিনি ধীরে ধীরে খাঁচার দরজা খুলে দেন। দরজা খোলার সঙ্গে সঙ্গেই বাঘ বেরিয়ে এসে গর্জে ওঠে, ধন্যবাদ, এখন তুমি আমার খাবার। ঠাকুর চমকে যান, বলেন, তুমি তো বলেছিলে কারো ক্ষতি করবে না, আমি তোমায় মুক্ত করলাম আর তুমি আমায় খাবে? বাঘ হেসে বলে, এটাই তো জঙ্গলের নিয়ম, যে দুর্বল সে শিকার। ঠাকুরমশাই কাঁপা গলায় বললেন, না, আগে এর বিচার হবে। এরপর একে একে ৩ জন লোক এলেন, এক যুবক, এক মহিলা ও এক বৃদ্ধ। সবাই শুনল, কিন্তু কেউই বিচার করতে রাজি হল না। সবাই বলল, আমরা এই বিষয়ে বিচার করতে পারি না। ঠিক তখনই সেখানে এসে হাজির হল এক চালাক শেয়াল। ঠাকুরমশাই তাকে সব কিছু খুলে বললেন। শেয়াল একটু ভেবে বলল, আমি পুরো ঘটনা বুঝতে পারছি না। বাঘটা খাঁচার মধ্যে কিভাবে ছিল সেটা যদি দেখাও, তবে বুঝতে পারি কাকে দোষ দেওয়া উচিত। বাঘ গর্বের সঙ্গে বলল, তা তো সহজ, আর সঙ্গে সঙ্গেই খাঁচার মধ্যে ঢুকে পড়ল। এই সুযোগে শেয়াল চেঁচিয়ে উঠল, ঠাকুরমশাই, দরজা বন্ধ করুন এখনই। ঠাকুরমশাই সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিলেন। বাঘ হাহাকার করে উঠল, আমার ভুল হয়েছে, আমায় ছেড়ে দিন। শেয়াল গম্ভীর মুখে বলল, না, নিজের প্রতিশ্রুতি ভাঙার এই শাস্তি, খাঁচার মধ্যেই বন্দি জীবন। তারপর ঠাকুরমশাই ও শেয়াল হাঁটতে হাঁটতে সেখান থেকে চলে গেলেন। পেছনে রইল বন্দি বাঘ, আর সঙ্গে রইল এক বড় শিক্ষা, বুদ্ধি আর ধৈর্য থাকলে বিপদ থেকেও মুক্তি মেলে।